নমস্কার বন্ধুরা, শীতকালে তো অনেক ধরনের সবজি পাওয়া যায় আর প্রায় সব সবজিগুলো আমাদের পছন্দের হয়। যেমন বাঁধাকপি, দেখো বাঁধাকপির অনেক ধরনের রেসিপি বানিয়ে খাওয়া যায়, তেমনি আজকে বাঁধাকপির পকোড়া একটু অন্যভাবে বানাবো। তো চলো স্টার্ট করি। বাঁধাকপিটা দেখো আমি কেটে নিয়েছি একটু ঝুরু ঝুরু করে, খুব বেশি যে সরু করতে হবে তেমন নয়। বাঁধাকপিটা কেটে আমি ধুয়ে একটু আমি জলে এটাকে ভাপিয়ে নেব। এর সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো সেই জন্য কাঁচা লঙ্কা দিলাম না। তো দেখো বাঁধাকপিটা টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে জল ঝারিয়ে পুরোপুরি এটাকে আমি তুলে নেব শুকনো করে। বাঁধাকপির যে কোনো রেসিপি আমাদের ভীষণ ভালো লাগে খেতে। শীতকালে অনেক ধরনের সবজির অনেক ধরনের রেসিপি বানানো যায়, তা ভাবলাম সন্ধ্যেবেলা একটু বাঁধাকপিটা রয়েছে, কেননা একটু জলখাবারের মতো কিছু বানানো হয়ে যাক। তো বাঁধাকপিটা তুমি দেখো জল ঝারিয়ে পুরোপুরি তুলে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি কী করেছিলাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম হালকা একটু ডুমো ডুমো সাইজের করে। তো পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা তো এখনকার শীতকালে তো চারিদিকেই সহজেই পাওয়া যায়, খুব একটু বেশি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে কেটে দেওয়ার পর আমি এর ওপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তোমাদের আমি আগেই বলেছিলাম কাঁচা লঙ্কাটা আমি কোনোরকম ভাপানোর জায়গায় দিচ্ছি না, ওটা আমি একেবারে কুচিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুনটা একটু বেশি দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হালকা করে লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কা ভেজে ফাটিয়ে দিতে পারো। দিয়ে দেবো একটা ডিম। যে কোনো পকোড়ায় যদি একটা ডিম ফেটিয়ে দেওয়া যায় তাহলে তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তাই একটা ডিম দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দেবো আমি জলজিরা। জলজিরা যে কোনো সহজে দোকানে পাওয়া যায়, আর এই জলজিরা নুনটা অত্যাধিক টেস্টফুল হয়, তোমরা যে কোনো পকোড়াতে ইউজ করে দেখতে পারো। তো দিয়ে দিলাম বেশ কিছুটা বেসন, মানে ওই 1.5 কাপের মতো দিলাম বেসন। এরপর দিয়ে দিলাম হালকা জিরে গুঁড়ো। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, কারণ অন্য কিছু দিয়ে মাখলে অবশ্যই ভালো মাখা হতো, কিন্তু যেহেতু এটা ব্যাটার টাইপের করব না, একটু শুকনো করে মাখবো, সেই জন্য আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিক্সড করতে পারবো। তো দেখো মাখা হয়ে গেছে অলরেডি, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েও গেছে। এরপর কড়াই আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে মাখাটা আমি খানিকটা রেস্টে রেখেছিলাম 5 মিনিটের মতো। রেস্টে রাখতে দেখো কত সুন্দর হয়ে গেছে। এরপর যেমন খুশি শেপ দিয়ে তোমরা পরস্পর ভেজে নিলেই চটপট বানানো হয়ে যাবে মুখরোচক একটা জলখাবারের রেসিপি। আর যখন এটাকে সার্ভ করবে তখন হালকা করে জলজিরাটা একদম সামথিংভাবে ছড়িয়ে দেবে, সঙ্গে একটু সস, আর যদি একটু ধনেপাতা থাকে তো আর কোনো কথা হয় না। তো এইভাবে দেখো এই পরস্পর সবগুলোকে ভেজে নেব। একসঙ্গে অনেকগুলো করেই দেওয়া যাচ্ছে। প্রায় এক পাশটা আমি ভালোভাবে একটু হতে দেব, তারপরে অপর পাশটা আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দেব। এক পাশটা একটু হতে সময় দিতে হবে। তো এক পাশটা আমার হয়ে গেছে দেখো। এরপর হালকাভাবে দেখো আমি হালকা হাতে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছি, কারণ আমার বেশি পুড়ে গেলে খেতে তেতো হয়ে যায়। যদি ডাল আলু ভাতে থাকে কোনো দিন, মানে কিছু যদি বানানো না থাকে, সেই দিনকেও তোমরা অল্প বাঁধাকপি দিয়েও এটা করে নিতে পারো। খেতে সম্পূর্ণ অন্যরকম হয়, আর একবার বানিয়ে খেলে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে, বারবারই তারা খাওয়ার জন্য বায়না করবে। তো বানাতে বেশি ঝামেলাও লাগে না, পুরোপুরি সেদ্ধ করে নিয়ে জাস্ট ম্যারিনেট করে ছেড়ে দাও। তো এইভাবে দেখো আমি পরস্পর আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একদম দেখো মুচমুচে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটাই আস্তে আস্তে ভেজে নেব। যখন এটাকে তুলবে তখন তেলটাকে তোমরা একটু ভালো করে তেলটা ঝারিয়ে তুলবে, কারণ বেশি তেল দিয়ে মানে তেল সমেত তুললে বেশি তেল খাওয়া তো ঠিক নয়, তাই যতটা পারবে তেলটাকে একটু ঝরিয়ে তোলার চেষ্টা করবে। এইভাবে আমি আরও সবগুলো যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দেব, দিয়ে বাদ বাকিগুলো সমস্তটা আমি আস্তে আস্তে ভেজে নেব। তো যদি এইভাবে বড়া ভাজা যায় কেউ বুঝতেই পারবে না তোমরা কিভাবে বানিয়েছো, সারপ্রাইজ হিসেবে সবাইকে খাইয়ে দিতে পারবে এই বাঁধাকপির পকোড়া। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো
অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে কখনো অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।